বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি ছেড়ে ৫ শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান। কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপির সমর্থিত প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপর জানাবো জামাতের নির্বাচনী ইশতেহার প্রকাশ আগামীকাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বুধবার। আজ রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন বললেন ড শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী ২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বিএনপির দালালি করতে শুরু করেছেন। এদিকে সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যে ধানের শীষে ভোট চাচ্ছে বললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে ভোট চাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে ধানের শীষে ভোট চাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো মাদারীপুরের ২টি আসনে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। এবার কোণঠাসা অবস্থানে পড়েছে বিএনপির নেতাকর্মীরা এখন ব্যাপক আকারে কোণঠাসায় পড়েছে মাদারীপুরে। কারণ সেখানে কেন্দ্র থেকে যাদেরকে দেয়া হয়েছে, কিন্তু তাদের বাইরে গিয়ে বিএনপির যারা পূর্বের নেতাকর্মী ছিল তারা স্বতন্ত্রে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নির্বাচন করার ফলে একরকম চরম বিপাকে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি ছেড়ে ৫ শতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান। কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপির সমর্থন নিয়ে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাই খালিবাজারে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামে যোগদান করেন। যোগদানের মধ্য দিয়ে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক বুলু, ৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ। এছাড়াও পালংখালী ইউনিয়নে ৯টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উখিয়া টেকনাফ ৪ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর আহমেদ আনোয়ারির হাত ধরে জামাত ইসলামে যোগদান করেন। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নূর আহমেদ আনোয়ারি বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে। তারা এজন্য জামাত ইসলামে যোগদান করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করবে বাংলাদেশ জামাত ইসলাম, সেই প্রত্যাশা ব্যক্ত করেছে তারা। এবং সে অনুযায়ী সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত একটি নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ভোটদান করার মধ্য
দিয়ে তারা যেন কাজ করে এই প্রত্যাশা ব্যক্ত করেছে জামাত ইসলামের সদ্য যোগ দেয়া ওই নেতাকর্মীরা। জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা আগামীকাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম আগামীকাল তাদের সেই কাঙ্ক্ষিত ইশতেহার ঘোষণা করতে চলেছে। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ইশতেহার দেবে সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করবে। তারা বাংলাদেশের জনগণকে কোনরূপ মিথ্যা প্রশ্বাস বা মিথ্যা আশ্রয় দেবে না। তারা সবসময় একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চায়। সে প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে সেটি কাজে লাগে বাংলাদেশকে একটি সিঙ্গাপুরের মতো রাষ্ট্র, আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। সেজন্য জামাত ইসলামের নেতাকর্মীরা বদ্ধপরিকর। জামাতের নেতারা মনে করেন যে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে আরও দায়বদ্ধতার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তোলার মধ্য দিয়ে আমরা চাই আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের হাত ধরেই নিরাপদ, এবং সে অনুযায়ী আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা বাংলাদেশ জামাত ইসলামের যে কর্মকাণ্ড সেটিকে সমর্থন জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম, এবং সে অনুযায়ী বর্তমানে কাজ করা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এখন পুরো সেই সিস্টেমটিকে কাজে লাগিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে কাজ করছে। বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছে বললেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী ২ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত দাঁড়িপাল্লার প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছে। তাকে বহাল রেখে নিরপেক্ষ পরিবেশ আশা করা যায় না। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অভিযান চালানোর আগে অবশ্যই তাদের কাছ থেকে নিরপেক্ষভাবে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, গতকাল বাউফলে বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে ব্যাপক আকারে যে কর্মকাণ্ড করেছেন এতে আমরা কোনোভাবেই এই বিষয়টি সমর্থন করতে পারি না। ডক্টর শফিকুর রহমান মাসুদ আরও বলেছেন, কিভাবে তারা পারল একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয় যেখানে কোনো কিছুই পাওয়া যায়নি সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অভিযান চালাচ্ছে। মূলত একটি রাজনৈতিক দলের দালালি করতে তারা শুরু করেছে। এই রাজনৈতিক দলের দালালি করে আসলে কোনো লাভ হবে না বলে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে যাতে করে আগামীতে তারা একটি সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে। কিন্তু এই ওসি সাহেব তিনি আসলে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী, চাঁদাবাজি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাউফলে, আসলে এর থেকে বোঝা যায় তিনি বিএনপির দালাল। তা না হলে তিনি জামাত ইসলামের যে কার্যালয়ে অবৈধভাবে তিনি অভিযানে এসেছেন কিছু পাননি, কিন্তু যেভাবে তিনি কথাবার্তা বলছেন এতে করে বোঝা যায় যে তিনি বিএনপির কার্য সিদ্ধি হাসিল করার জন্য তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং এই পদক্ষেপের ফলে মূলত আমরা যেমন করে এই বিষয়গুলোকে ভেবেছিলাম আসলে তেমন করে এগিয়ে যাওয়া যাচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই তিনি যে নিরপেক্ষতা হারিয়েছেন তার জন্য তাকে এখান থেকে বিতাড়িত করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বললেন, সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষে ভোট চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীবভাবে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা নানাভাবে এই রাজনৈতিক দলটির আসলে ফ্যান হয়ে যাচ্ছেন, এবং তারা আগামীতে এই দলের হয়ে এখন তারা রাজনৈতিক অঙ্গনে ছুটে বেড়াচ্ছেন। পাশাপাশি তারা রাজনৈতিক নেতাদের কাছে ভোট চাচ্ছেন। তাদেরকে বলতে চাই, আপনাদের এখন অবসরে যাওয়া উচিত। আর কতকাল এই ধরনের দালালি করবেন আপনারা?
এখন সময় এসেছে এই দালালি বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বলেছেন, আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবেন, কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেভাবে বিএনপির দালালি করছেন এটি কোনোভাবেই কাম্য নয়। তাই আপনাদেরকে বলবো এই বিষয়টি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখুন এবং আগামীতে কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় বরং যারা ব্যক্তি হিসেবে ভালো তাদেরকে ভোট দানে মানুষকে উৎসাহিত করুন। আর কতকাল বিএনপির দালালি করবেন? দালালি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে এই আমলারা।